মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মুহাদ্দিস সরসবি মাদ্রাসা দৌলত খান বলার, আমরা হুজুরের ন্যায় হায়াত কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সভাপতির চেয়ার যিনি অলঙ্কৃত করবেন, আমাদের অভিভাবক তুল্য শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষক, শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব, উপাধ্যক্ষ রসুলপুর ডিগ্রি কলেজ। আমরা সম্মানিত সভাপতি সাহেবের দীর্ঘনেক হায়াত কামনা করছি, আল্লাহ যেন দান করেন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বেজার হয়েছেন কারা কারা দেখি? বেজার হন নাকি? খুশি হয়েছেন? এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি যে খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, এটা আপনার কথা এবং কাজের দ্বারাই প্রমাণিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমি কথা বলতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন, আমার কথা সাড়া দেবেন না। মাঠ থেকে যদি কথা সাড়া না পাওয়া যায়, আলোচনা করা বড় মুশকিল। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যতটুকুন কথা বলবো কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করেন। ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি দুরূদ শরীফ পড়তেছিলাম, আমার মনে হয়েছে যে আপনারা মনে হয় কয়েক মাসে অনাহারী রুগ্ন অবস্থা রয়েছেন, আপনাদের শক্তি সামর্থ্য কিছুই নেই, এরকম মনে হয় না? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, রাওয়াহু তিরমিযী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আর যখন আমরা সবাই কি মুসলমান? এখানে ভাগাভাগির কোনো কারণ নাই, ভাগাভাগির দরকার নাই। একটাই মুসলমান, একটাই কোরআন, একজনই নবী, একটাই হাসরের মাঠ, একটাই চন্দ্র, একটাই সূর্য। তাহলে আমরা কেন ঠেলাঠেলি করব? ঠেলাঠেলি করবেন নাকি মুসলমান এটা বড় পরিচয় হিসাবে আপনি মুসলমান হিসাবে কাজ করবেন? যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এর পাশে কিছু কথা না বললে নয়, কিছু কথা না বললে নয়, যে কথাগুলো আজকে বাস্তবতার সাথে মিলে যায়, যে কথাগুলো বলতে হয়, সেই কথাগুলো হচ্ছে এই যে আব্দুল হক নুরানি হাফিজি মাদ্রাসা, এটা হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর যখন ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে শিক্ষানীতির অবস্থা দেখেন না, দারউইনের মতবাদ। এই ইহুদি জাতি আল্লাহর হুকুম অমান্য করেছিল, তাতে 70,000 মানুষ বানরে পরিণত হয়েছে। মানুষ থেকে বানর হয়েছে, বানর থেকে মানুষ নয়। তো মিস্টার দারউইন চিন্তা করলো, এ লজ্জা ঢাকি কি দিয়ে? এ লজ্জা ঢাকি কি দিয়ে? ভাই, সেপ দিয়ে কখনো পাট ঢাকা যায়? তার দুর্গন্ধ বের হবে, তার দুর্গন্ধ বের হবেই। তিনি এবার এই মতাদর্শগুলো তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এটা মুসলমানের ভিতরে কিভাবে ঢুকা যায়, মুসলমানদের ভিতরে কিভাবে দারউইনের থিওরি ঢুকানো যায়, দীর্ঘ পরিকল্পনা নিয়ে। যেমন কিছু নাস্তিক বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী, কথা বলেন ঠিক কিনা? একটা মাথায় চুল নাই, কারণ কি জানেন? এদের এতই বুদ্ধি, বুদ্ধি খোঁচায় এদের মাথা চুল উঠে গেছে। বুদ্ধিতে খোঁচায় কি করছে? এদের মাথায় চুল নাই। এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। প্রিয় ভাইয়েরা আমার, এই মাদ্রাসাটি হয়েছে, তবে খুশি না বেজার? এই মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হবে। আমি এই বিষয়ে আলোচনা করব, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে 30 নম্বর, 31, 32, 33, 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।
আমাদের আজকে আলোচ্য বিষয়টাকে আমরা জেনে নেই। রব, মালিক, ইলাহ হিসাবে আল্লাহর পরিচয়। রব, মালিক, ইলাহ হিসাবে কার পরিচয়? আরো জোরে বলেন কার পরিচয়? আরো জোরে বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয়। দেখি আল্লাহ কিভাবে পরিচয় দেন, আমরা একটু দেখি। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়, ইন্নাল্লাহ, নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করে। রব বলে কি করে? আরো জোরে বলেন, রব বলে কি করে? রব বলে স্বীকার করে। সুম্মাস্তাকামু, শুধু স্বীকার করে না, এ কথার প্রতি তারা ইস্তেকামাত থাকে, অটুট থাকে, অনড় থাকে, অবিচল থাকে, এক চুল পরিমাণও তারা নড়ে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের কাছে নাজিল হয়। কোন সময় নাজিল হয়? মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তখন তারা বলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের জন্য কি রয়েছে? পুরস্কার, জান্নাত রয়েছে। কারণ তোমার মালিক যা ওয়াদা করেন, ওয়াদার কখনো বরখেলাপ করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বরখেলাপ করে ওয়াদার? আল্লাহ ওয়াদার বরখেলাপ করে? আল্লাহ বরখেলাপ করেন না। এবার আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। এই একটি আয়াতের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো। কোন রবের দাসত্ব? আরো জোরে বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো, আনুগত্য উপাসনা করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। শুধু আমাদের সৃষ্টি করেননি, আমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আরো জবান কে? দাসত্ব এবং আনুগত্য তারই করতে হবে। দাসত্ব এবং আনুগত্য তারই করতে হবে। এবং তোমাদের ভুল চিন্তাধারা থেকে উদ্ধার পাওয়ার উপায় এরই মধ্যে নিহিত রয়েছে। তোমরা যে ভুলের ভিতরে রয়েছ, তোমরা যে চিন্তা চেতনার ভিতরে রয়েছ, এখান থেকে উত্তরণ হতে হলে আসতে হবে কোরআনের কাছে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? কোরআনে রাখতে হবে। এবার আসেন আমরা রব সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? রব সম্পর্কে। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরার নাম কি? ফাতিহা। আরো জোরে বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? ফাতিহা। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা তার, যিনি জগৎ সমূহের মালিক, যিনি জগৎ সমূহের মালিক। শুধু এই পৃথিবীর মালিক নয়, এই পৃথিবীর মালিক নয়, আমরা জানি 18,000 মাখলুকাত আমি পেয়েছি ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পৃথিবীর মতো 18,000 আলম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 18,000 দুনিয়া রয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন শুধু এটাই শেষ নয়, আরো থাকতে পারে, আরো থাকতে পারে। 18,000 মাখলুকাত নয়, কত লক্ষ কোটি মাখলুকাত, এটা গুণেও সম্ভব, গুণেও শেষ করা যাবে না। গুণে শেষ করা যাবে নাকি? গুণেও শেষ করা যাবে না, কারণ এত পরিমাণ, এত সহস্র বিলিয়ন বিলিয়ন আল্লাহ তাআলার মাখলুক রয়েছে, যেটা গুণে শেষ করা যাবে না। কারণ আপনি দেখবেন এত প্রজাতির পাখি, এত প্রজাতির মাছ, দেখছেন না ডিসকভারি চ্যানেল গুলোতে যখন আপনি দেখবেন এক এক প্রাণী, আমি তো অবাক হয়ে যায় মাঝে মধ্যে। ডিসকভারি চ্যানেল দেখলে অনেক জ্ঞান বাড়ে, অনেক কিছু শেখা যায়, কিন্তু সেগুলো দেখে না, দেখে কি? ছবি। সেখান থেকে আইসা নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি দেখলাম? কি কথা বলে কি দেখলাম? বারবার শুধু নামাজের মধ্যে মনে হয় কি দেখলাম? আপনার নামাজে তো একাগ্রতা নাই, নামাজের ভিতরে তো খুশু খুজু নাই। নামাজের ভিতরে কি হয়? খুশু খুজু হবে করতে গেলে। এর আগে দেখছেনটা কি? এর আগে আপনি দেখছেনটা কি? মন বারবার ওই দিকে দৌড়ায়। এই জন্য ভাইরা আমার আসুন, আল্লাহ বলছেন জগৎ সমূহের মালিককে আল্লাহ, আপনার আমার মালিককে আল্লাহ। আল্লাহ এক হলো প্রভু, প্রতিপালক, প্রতিপালক, পর্যবেক্ষক, সংরক্ষক, পরিচালক, অভিভাবক, মুরব্বী, মনিব, হুকুমকর্তা, হুকুমদাতা, আইনদাতা, শাসনকর্তা, সর্বময় কর্তা, রাজা, বাদশাহ ইত্যাদি। রাজা, বাদশাহ, রাজা কটা বললাম? 12টা বলছি। কটা বলছি? 12টা। কটা বলছি? 12টা বলেছি। এবার আসেন আপনি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু আছে উহার, উহার পৃথিবীর উপরে আছে, তার সব কিছুরই ধ্বংস আছে। পৃথিবীর উপরে যা কিছু আছে এগুলোর ধ্বংস আছে না নাই? আছে। সৃষ্টি যা আছে সবকিছু কি হয়ে যাবে? একদিন লয় হয়ে যাবে, কিন্তু স্রষ্টা লয় হবে না, লয় হবে না। আল্লাহ তাআলা বলছেন শুধু বাকি থাকবে তোমার রব, তার জাত ও সিফাত সহকারে, তার জাত ও সিফাত সহকারে তিনি থাকবেন। আল্লাহ মানুষের, আল্লাহ মানুষের রব। আল্লাহ মানুষের কি? রব। নিঃশ্বাস, আল্লাহু আকবার। নিঃশ্বাস থেকে টিকে থাকার জন্য যা প্রয়োজন তার মধ্যে প্রথমে নিঃশ্বাসের কথা ধরা যাক। কিসের কথা? নিঃশ্বাসের কথা ধরা যাক। এই নিঃশ্বাস চালু হয়ে যায় জন্মের সঙ্গে সঙ্গে, আর চালু থাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত। এতে প্রতিটি মানুষের বুকের মধ্যে যে ফুসফুস নামক যন্ত্রটি আছে, বুকের মধ্যে কি আছে? বুকের মধ্যে কি আছে? বুকের মধ্যে ফুসফুস নামক যন্ত্র আছে। বুকের মধ্যে ফুসফুস নামক যন্ত্রটি আছে। আল্লাহ বলছেন বান্দারে শোনো, যন্ত্রটি আছে তাকে বছরে প্রায় 90 লাখ বার পাম্প করতে হয়। কতবার?
90 লক্ষ বার পাম্প করতে হয়। কি করতে হয়? পাম্প করতে হয় 90 লক্ষ বার। 90 লক্ষ বার পাম্প করতে হয়। পাম্প করতে হয় এভাবে ফুসফুসকে জন্মের সঙ্গে সঙ্গে যে সংকোচন ও সম্প্রসারণ বা পাম্পের কাজ আল্লাহ চালু করেছেন তা একইভাবে চলতে থাকে। ফলে যার বয়স হয় 100 বছর, কত বছর? আরো জোরে বলেন, যার বয়স হয় কত বছর? আরো জোরে বলেন, কত বছর? আল্লাহ বলেন, বান্দারে, যার বয়স হয় 100 বছর, তার ফুসফুসের সংকোচন ও সম্প্রসারণ কাজ চলে একটানা প্রায় 90 কোটি বার। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? 1 বছরে 90 লক্ষ বার। আর যদি আপনি 100 বছর বেঁচে থাকেন তাহলে আপনার ফুসফুসে পাম্প করে কতবার? 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 আমি একটু জানতে চাই, কতবার? 90 কোটি বার। যার মধ্যে কখনো কোনো দিনেই কোনো বিরতি নেই। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা এই পাম্প করা বন্ধ করে দেয়, কি করা বন্ধ করে দেয়? আরো জোরে বলেন, কি করা বন্ধ করে দেয়? সাথে সাথে আপনি জায়গায় বেরিয়ে হয়ে যাবেন। জায়গায় কি হয়ে যাবেন? তাহলে আপনি চিন্তা করেন, আপনার আমার রব দুনিয়ার কেউ যেটা করেননি, কেউ যেটা ভাবেননি, এমন একটি যন্ত্র দিয়েছেন আল্লাহ, সেখানে আপনার রক্তগুলোকে পাম্প করে সঞ্চালন করে আল্লাহ তাআলা একটি পাইপ দিয়ে আপনার শরীরের ভিতরে ছিটিয়ে দেন, শরীরের ভিতরে ছড়িয়ে দেন। একটি বারের জন্য যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিট যদি বন্ধ হয়ে যায়, সাথে সাথে মানুষটি নির্ঘাত মারা যাবে। কে বলছেন? কে বলছেন? এবার আসুন হার্টের কাজ। কিসের কাজ? আমাদের শরীরে হার্ট আছে। কি আছে? আরো জোরে বলেন, শরীরে কি আছে? হার্ট আছে। হার্টের কাজ কি? হাত বা হৃৎপিণ্ড নামে একটি যন্ত্র রব হিসাবে মানুষের দেহে ফিট করে দিয়েছেন। এই হাত মিনিটে 70 থেকে 80 বার স্বাভাবিকভাবে দেহের দূষিত রক্ত একবার দেহের ভিতরে কি রক্ত? আল্লাহ বলেন হাড়ের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 থেকে 80 বার স্বাভাবিকভাবে দেহের দূষিত রক্ত একবার তার মধ্যে নিয়ে আসে এবং ছাঁকাই করে নিয়ে আসে, তার ভিতরে নিয়ে আসে। সেখান থেকে ছাঁকনি দিয়ে আপনারা ময়লাগুলো ফেলেন না? কথা বলেন, ময়লা ফেলেন কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বিজ্ঞানী ভাবেনি, দুনিয়ার কোনো মানুষ ভাবেনি ও ময়লা যুক্ত রক্তগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাঁকনি দিয়ে ছাঁকাই করে একটি পাইপের মাধ্যমে আপনার শিরা উপশিরায় আল্লাহ তাআলা পৌঁছে দেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তার দূষিত অংশটা ফেলে দেন। কে ফেলে দেন? আরো জোরে বলেন, কে ফেলে দেন? বিশুদ্ধ অংশটা একটা পাইপ দিয়ে ফুসফুসের মধ্যে ঢুকে নিঃশ্বাসের সঙ্গে যে অক্সিজেন ফুসফুসে ঢুকে এবং ফুসফুস যা বিশেষ অবস্থায় ধরে রাখে, হার্টের ভিতর থেকে আসা রক্ত, ফুসফুস থেকে রক্ত, সেই অক্সিজেন মুহূর্তের মধ্যে মানুষের সমস্ত দেহে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়েছেন কে? হৃৎপিণ্ড দিয়েছেন কে? আরো জোরে বলেন, হৃৎপিণ্ড দিয়েছেন কে? আমি আজকে বলতে চাই, শিক্ষা যদি হয় মানুষের মেরুদণ্ড আর কোরআন হবে, ইসলাম হলো মানুষের হৃৎপিণ্ড। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? শিক্ষা যদি হয় মেরুদণ্ড, ইসলাম ও কোরআন হলো হৃৎপিণ্ড। মেরুদণ্ড ভেঙে গেলে একটা মানুষ পঙ্গু হয়ে যায় কিন্তু বেঁচে থাকে। কথা বলেন, ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? মেরুদণ্ড যদি কারো ভেঙে যায়, ওই মানুষটা যদিও পঙ্গু হয়ে যায় কিন্তু বেঁচে থাকে। হৃৎপিণ্ড যদি কারো নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, বাতিল হয়ে যায়, ওই লোকটা 1 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই এবার দেখুন হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ কি? আল্লাহ তাআলা বলেন হাতের এই কাজ করতে হয় প্রতি বছর 4 কোটি বার। কয়বার? কথা বলেন না, কয়বার? 4 কোটি বার। কতবার? এই হাতের কাজ, হৃৎপিণ্ডের কাজ করতে হয় প্রতি বছর কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 4 কোটি বার। দুনিয়ার কেউ করছে কিনা? একবার যদি করতে হয়, ভারতের মুম্বাইয়ে যায়, চেন্নাই যায়, যায় কি যায় না? লন্ডন যায়, আমেরিকা যায়, অনেকে সিঙ্গাপুর চিকিৎসার জন্য যায়। সামান্য একটি ফোঁড়া থেকে যদি ক্যান্সারের রূপ ধারণ করে, কোটি কোটি টাকা চলে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বছরে আপনার হৃৎপিণ্ডে কতবার করেন? কথা বলেন, কতবার? আরো জোর বলেন, কতবার? অক্সিজেনের মুহূর্তের মধ্যে মানুষের সমস্ত দেহে ছড়িয়ে হার্টের কাজ করতে প্রতি বছর 4 কোটি বার যায়। 4 কোটি বার। যার বয়স 4 কোটি বার লাগে, যার বয়স 100 বছর। কত বছর? আরো জোর বলেন, কত বছর? 100 বছর। তাদের হার্টের স্পন্দন হয়েছে, হাতের স্পন্দ হয়েছে 400 কোটি বার। কতবার? আল্লাহ বলছেন প্রথম বছরে 4 কোটি বার, 100 বছরে 400 কোটি বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের কাজ করেছেন। একটিবার কি চিন্তা করে দেখেছেন এই কাজ দুনিয়ার কেউ করেননি? করেছেন কে? এই কাজ আপনার আমার রব করেছেন। রব নিজ দায়িত্বে করেছেন। রব নিজ দায়িত্বে করেছেন। একটিবার চিন্তা করে দেখেন, মাথা নত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে আমাদের রব, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 995 বার নিজকে রব হিসাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা 400 কোটি বার বছরের মধ্যে যদি 1 মিনিট হাত বিশ্রাম নিত, হাত 1 মিনিট যদি হাত বিশ্রাম নিত, তাহলে হৃৎপিণ্ড যদি 1 মিনিট বিশ্রাম নিত, 1 মিনিটে আপনার দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যেতেন। আর আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিজ দায়িত্ব আল্লাহ তাআলা হার্টের দায়িত্ব 400 কোটি বার আল্লাহ তাআলা আপনার হায়াতের 100 বছর জিন্দেগিতে যিনি আপনার পাম্প করেছেন, যিনি সঞ্চালন করেছেন, ওই রবের কাছে মাথা নত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কথা আমরা মানতে কি রাজি? কারা কারা রাজি না? হাত দেখি। আমরা কেউ রাজি না? আমাদের কথার দিকে মনোযোগ আছে দেখছি। আল্লাহু আকবার বলেন। আমরা কি রাজি? রবের কাছে মাথা নত করতে কি রাজি? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ওরে ভাই, এই রব সম্পর্কে যদি আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, রবের আলোচনা করা শেষ হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে মুহাম্মদ, আপনি বলুন। কে বলছেন? হে নবী, হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি পৃথিবীর নদ নদী, 7 সমুদ্র, পুকুর, খাল, বিল, যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি তোমরা একত্রিত করো, গাছপালা তরুলতা আছে, ও তরুলতা গুলি যদি তোমরা একত্রিত করো, মানুষ এবং জিন
একাত্রিত হয়ে যদি লেখার দায়িত্ব নিয়ে যদি লেখা শুরু করে দাও, লিখতে 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 মানব দানবের জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে বটে, আল্লাহর প্রশংসা লেখে, রবের প্রশংসা লেখে শেষ করা যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এবার বলাননি, লানাফিদাল বাহার, আল্লাহ আবার বলেছেন লানাফিদাল বাহার, দ্বিতীয়বার বলেছেন। একবার যদি সমুদ্রের কালি শেষ হয়ে যায়, মানব দানবের জীবন জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আবার যদি একত্রিত করা হয় পানিগুলোকে, আবার যদি তরুণা থেকে কলম বানানো হয়, আর মানুষ যদি লেখার দায়িত্ব নেয়, তাহলে লেখা লিখতে লিখতে তাদের জীবন আবার শেষ হয়ে যাবে বটে, আমার রবের, আপনার আমার রবের প্রশংসা লেখে শেষ করা যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রবের কথা মানতে কি রাজি? আরো জোরে বলেন মানতে কি রাজি? কারা কারা রাজি দেখি? লিল্লাহি তাকবীর। মানতে রাজি। তাল গাছ আমারটা, বিচারবাণী তাল গাছ আমারটা। এখন যদি বলি ভাই আল্লাহ তাআলা তো সম্পদ কম দেননি, ছেলের সন্তান অনেক দিয়েছেন, একটা ছেলেকে দিনই শিখা, আলেম বানানো দরকার নাই, আলেম বানানো দরকার কমপক্ষে একটা ছেলে। ভাই আমি ফাঁকে একটু কথা বলি, সন্তান যদি কারো জন্ম নেয়, বাবা মার কাজ হলো তিনটা। কয়টা? আরো জন্ম কয়টা কাজ? তিনটা। আর টোল টু, ফল টু, সোল টু, মেন টু, সেন টু, এ জাতীয় নাম রাখে কি রাখে না? আরো জন্ম রাখে কি রাখে না? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রথম বাবা মার কর্তব্য হলো ভালো আলেম দেখে, যারা নাম জানে, সুন্দর নাম, নামের অর্থ জানে, এ জাতীয় একজন ইমাম সাহেবকে ডেকে, পাশের মসজিদে যে ইমাম, হুজুর আমার তো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ভাই একটু টাইমের ব্যাপারে জিজ্ঞেস করার কথা, আলোচনাই করতে হবে, একটু কি করে আমি তাহলে প্রিয় ভাইরা আমার, তিনটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? তিনটা কাজ। প্রথম নাম্বার হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানকে সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর কি রাখতে হবে? হুজুর আপনাদের নামগুলো তো পছন্দ হয় না, আপনারা রাখেন আবু সাইদ, আব্দুর রহমান, তালহা, জুবাইর, এই জাতীয় নাম রাখে না? কথা বলে রাখে না? তোমার শিহাবুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল গফুর আছে না? আগের মানুষের আছে। হুজুর এগুলি নাম চলে না, বুড়ো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, আমরা আপডেট কিছু চাই। আপডেট কিছু কি? সেন্টু, মেন্টু, রান্টু। আমাদের এলাকায় একটা লোকের নাম আছে খায়রুল ইসলাম কুট্টি মিয়া আর জহুরুল ইসলাম বাট্টু মিয়া। খায়রুল ইসলাম কুট্টি মিয়া, জহুরুল ইসলাম বাট্টু মিয়া, বাট্টু মিয়া। আমি নামও বলে দিই, চিনতে পারেন। লালমোহন উপজেলা, ধলিগড় নগর, দক্ষিণ চরকারাসাদ, দক্ষিণ চরকারাসাদ, বাট্টু মিয়া, কুট্টি মিয়া। নাম চমৎকার হয়েছে না? মানে নিচে দিয়ে নামের মাথা দিয়ে টাইটেল লিখতে লিখতে নিচে দিয়ে এতটুকু, নিচে দিয়ে কি? তাহলে সুন্দর একটি নাম রাখবে। দ্বিতীয় কাজ হলো, বাবা মার সন্তান যখন হাঁটতে পারে, কথা বলতে পারে, তখন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। তাদের মন মগজে কোরআনের ইলম ঢুকিয়ে দিবে, হাদিসের ইলম ঢুকিয়ে দিবে। ওই সন্তানটা যদি স্কুলেও পড়ে, মাধ্যমিক বিদ্যালয়েও পড়ে, ইউনিভার্সিটিতেও পড়ে, মেডিকেলে যদি সায়েন্স নিয়ে ডাক্তারিও পড়ে, ওই যে ছোটবেলায় মগজের ভিতরে ইসলামের শিক্ষাগুলো ঢুকিয়ে দিয়েছেন, ওই সন্তানটার ইসলামের প্রতি দরদ থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? এটা আমরা করি কি, ভালো সন্তান যেগুলি মেধা হয় ভালো, দিয়ে দেয় প্রাইমারিতে, যেটা ল্যাংড়া লুলা কানা, গাল বাঁকা, কথা বলতে পারে না, তোতলা। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? তোতলা, কথা বলতে পারে না, কথা একাউর বলতে আগ করে 6 বার, কথা বলে না, এক দাইল্লা, যেগুলো অকেজো। এটা দিয়ে কি করবো? এটা মাদ্রাসা দিয়ে দিই। এটা কই দিয়ে দেয়?
কথা কই দিয়ে দেয়। আমাদের নীতি যে কত নিচে গেছে গারে ভাই। শোনেন, যেই সমাজে আলেমের কদর হয় না ওই সমাজে কখনো আলেম তৈরি হয় না। ভাই ওখানে কারা ডাক দেন, এখানে সাউন্ড আসতেছে। যেই জাতি আলেমের কদর করতে পারে না ওই দেশে ওই মাপের বড় হক্কানি কোনো আলেম তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের সম্মান করা হয় না, 1.5 টাকার মৌলবি। প্রিয় ভাইরা আমার, তো দ্বিতীয় নাম্বার কাজ হলো সন্তানকে দ্বীনি শিক্ষা শিখাইবেন। তারা হাদিস শিখাতে হলে, মাসালা শিখাইতে হলে, সহিহ শুদ্ধ কোরআন পড়াইতে হলে এই মাদ্রাসাটা করা হয়েছে। আপনারা কি ছাত্র দিতে রাজি? যে হুজুর আমার তো ছেলে নাই, আপনার নাই, তাতে কি হয়েছে? পার্শ্ববর্তী এক ভাইয়ের ছেলে আছে, বলে ভাই রে ছেলেটারে মাওলানা বানানোর দরকার নাই, হাফেজের দরকার নাই, কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা দিয়ে ছেলেটাকে কোরআনের কিছু শিক্ষা, হাদিসের কিছু শিক্ষা তার মাথার ভিতরে ঢুকাইয়া দেই। কথা বলে না কেন? আব্দুর রহিম সাহেব হুজুর এখানে পরিচালনার দায়িত্বে রয়েছেন। জাকির ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আর এদের সাথে যোগাযোগ করে সন্তানটাকে প্রাথমিক অবস্থা দেবেন। তো সন্তান নাই, নাতি আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, বালক বালিকা শাখা আছে এখানে। আর হুজুর এখানে থাকলে অসুবিধা হইতো, বালক বালিকা শাখা এখানে আছে না, তাই সুন্দর হইতো না? তাহলে সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় ছেলে হোক মেয়ে হোক, নাতি ছেলে, ভাইয়ের পার্শ্ববর্তী দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কোরআনের বাগান টিকে থাকুক, দায়েম ও কায়েম থাকুক, এটা কি আপনারা চান? আজকে আমি জুমার বক্তব্য দিচ্ছিলাম আমার একজন শিক্ষক রাখার ব্যাপারে, তখন আমার একজন বললো হুজুর ছাত্র গার্ডিয়ান যারা তারাই তো একমাত্র পদক্ষেপ করে নিব। আমি বললাম এখন থেকে আমি দোয়া কিন্তু ব্যতিক্রম করবো। যেমন ছাত্রছাত্রী 50 জন, আল্লাহ 50 জন ছাত্রছাত্রী, অভিভাবক, গার্ডিয়ান, এদের আত্মীয় স্বজন যারা কবর চলে গেছে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিও, মাফ করে দিও, আর যারা দেন এরা সব জাহান্নামে যাবে। ওদিকে সুবহানাল্লাহ। এরকম দোয়া কি আমরা কখনো করি? করি। দোয়া করি সবার জন্য। দোয়া করি কার জন্য? এই প্রতিষ্ঠান যারা ছাত্র গার্ডিয়ান তাদের নয়, এই প্রতিষ্ঠান সবার। এই প্রতিষ্ঠান কার? এই প্রতিষ্ঠান কার? আপনাদের সবার। আপনার প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ করবেন। তো প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন উপযুক্ত হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, উপযুক্ত হলে দিনদারি মেয়ে এবং দিনদার ছেলে হলে দিনদারি মেয়ে, আর দিনদার মেয়ে হলে দিনদার ছেলে দেখে বিবাহ শাদীর ব্যবস্থা করা। কি করা? বিবাহ শাদীর ব্যবস্থা করা। ছেলে যদি বিয়ে পাস হয়, মেয়ে আনা করে চাপ সৃষ্টি করে, ছেলে তো বিয়ে পাস আমি করাইছি, চাকরিতে 8 লক্ষ টাকা দরকার, এটা যদি আপনি দিতে পারেন আপনার লগে ইয়েস ইয়েস, আর না হলে কি নট। কারণ কোরবানিতে গরু যখন মোটা তাজা হয়, যিনি পালক, যিনি ওই পশুগুলো লালন পালন করে, তিনের চোখ গরম হয়, দাম খালি বাড়ে, ডিমান্ড বাড়ে। বাড়ে কি বাড়ে না? কথা বলে বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? আজকে আমাদের সমাজের মুসলমানদের নীতি আদর্শ এত নিচে নেমে গেছে। সন্তান যখন শিক্ষিত হয়, বাবা মার চোখ তখন বড় হয়, কি দিতে হবে? পালসার। কি দিতে হবে? পালসার। কি দিতে হবে? আরো অনেক কিছু, ইত্যাদি 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 অনেক কিছু। এই রীতিনীতিগুলো ছিল হিন্দুদের ভিতরে। কাদের ভিতরে? আরে মুসলমান তো নারীরে ঠকান নেই, মুসলমান নারীকে সম্মান দিয়েছেন। মহারানা আপনার জন্য ফরজ, আপনি তাকে মহারানা দেবেন, কিন্তু আল্লাহ বিধান করে দিয়েছে মহারানা। কিন্তু আল্লাহর বিধানটা বাদ দিয়ে শয়তানের প্রচলিত, শয়তান আমাদেরকে উপহার দিচ্ছে যৌতুক। শয়তান উপহার দিচ্ছে কি? যৌতুক। কিন্তু আমরা শয়তানেরটা গ্রহণ করেছি, আল্লাহটা গ্রহণ করতে পারিনি। আমরা 3টা কাজ করতে কি রাজি আছি? যে সন্তান যখন হবে সুন্দর নাম রাখবেন, না আবার বক্স বাজাইবেন। কথা বল না কেন? সন্তান দিয়েছে, আপনি তো সেজদায় পড়ে, আপনি মালিকের কাছে সেজদায় নত হবে, সেজদা করবেন, মালিক আমার সন্তান হতো না, তুমি দয়া করে আমাকে একটি সন্তান দিয়েছো, আল্লাহ তোমার দরবার শুকরিয়া। তুমি তো সেজদায় করে গড়াগড়ি দিয়ে কাঁদবে, তুমি তাড়া করে করছোটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো প্রত্যেকে। এবার আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। আল্লাহ বলছেন বান্দারে তুমি ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে? আরো বলেন। আলহামদুলিল্লাহ।
ইশারার পরে এত কম সময় যেটা আলোচনা মিলিয়ে আনা বড় কঠিন হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করছি। এবার আসুন আমরা পানি নিয়ে কথা বলি। পানির অপর নাম কি? আরো জোর বলুন, পানির অপর নাম কি? আল্লাহ বলছেন লাউ নাশাউ লাজাআলনাহু লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন বান্দারে, যদি আমি ইচ্ছা করতাম লোনা পানির ভিতর থেকে লোনা পানি পাম্প করে আমি লোনা পানি তোমাদেরকে দিতে পারতাম। লোনা পানি বোঝেন তো? লোনা পানি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে লোনা পানি দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা করছি কি, এই লোনা পানিকে পাম্প করে আমি আল্লাহ তাআলা লোনা পানিকে পাম্প করে এটাকে কি করেছি, অর্থাৎ পাম্প পানি অর্থাৎ সংস্করণ করা, এটা যে কারুকার্যগুলো করা দরকার। অর্থাৎ একটা জিনিস ময়লা, কিন্তু আপনাকে ফেলে দেবেন, পরিষ্কার করবেন না, বিশুদ্ধ করবেন না। আল্লাহ বলেন বান্দারে আমি বিশুদ্ধ করেছি, মানুষের ব্যবহারের উপযোগী আমি আল্লাহ তাআলা করেছি। আল্লাহ বলেন আমি পাম্প করে তুলে নিয়ে লোনা পানি বৃষ্টি নাজিল করতে পারতাম, লোনা পানির বৃষ্টি নাজিল করতে পারতাম, কিন্তু তোমাদের ক্ষতি হবে তাই করিনি। কারণ আমি আল্লাহ তাআলা এই পানিগুলোকে আসমানে উঠিয়ে মেঘ বানিয়ে মেঘের থেকে আমি আল্লাহ তাআলা পানিগুলো পাম্প করে আমি আল্লাহ তাআলা মিষ্টি পানি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মিষ্টি পানি আমি মেঘ থেকে দুনিয়াতে বর্ষণ করেছি। এ থেকে আমাদের ফল ফসলগুলো উৎপন্ন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন লোনা পানি যদি জমিনে দিতেন তাহলে কোশ্চিন কালো ফসল হতো নাকি? ফসল হতো নাকি? হতো না। কিন্তু ফসল 7 মণ 8 মণ গন্ডা জমিতে আপনারা ধান কাটেন, কিন্তু ধানের যে ওসর, ধানের ওসর কিন্তু মুসলমান দেয় না, কারণ ওরা আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তান চালু করে দিয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি। যদিও যায় মাদ্রাসার জন্য 20 কেজি ধান দেবে, ধান দেয় কোনগুলো? ইন্দুরের গর্তে যেগুলো নিয়ে গেছে ভালোগুলো বিক্রি করে ওগুলোর মোটামুটি ঝাড়ু দিয়ে হুজুর আইসেন তো ধরেন দিয়ে দিছে, আপন বেশিও দিছি। হুজুরে ইন্দুরের লোদ ধুইতে ধুইতে হুজুরের আধা ঘন্টা সময় চলে গেছে, ক্লাসের লস হয়েছে, এমন উপকারে করছেন দিনের। কথা বলেন ঠিক কিনা? এবার দমাচিরা যেগুলো আমরা দেখেছি, এই দমাচিরা গুলো তারা ধান দেয় না। দমাচিরা গুলো উড়ানের পরে যে ধানগুলো হয় এটা অর্ধেক পোক্ত হয়, অর্ধেক যেগুলো দিয়ে খুদ তৈরি হয় ওই ধানগুলো মাদ্রাসায় দেয়। ওই ধানগুলো কই দেয়? আল্লাহ বলছেন তুমি যেটা নিজে পছন্দ করো না তোমার ভাইয়ের জন্য সেটা দিও না। তুমি যেটা নিজের পছন্দ নয় সেটা কোন নবীর ঘর মাদ্রাসায় আল্লাহর ঘর মসজিদে দেবে। তুমি নিমক হারাম নাকি হালাল? কথা বলুন ঠিক কিনা? আর জোর ঠিক কিনা? মিষ্টি পানি দিয়ে ফসল দিয়েছেন কে? কিন্তু সে আল্লাহর জন্য দিতে গিয়ে কোনগুলো? উড়ানের পরে চিটা দাঁড়াতে যেগুলো থাকে ওগুলো, আর ইন্দুর করতে যেগুলো নিয়ে যেগুলো। এটা আপনাদের ইনসাফ আর বিচার, ইনসাফ আর বিচার আপনাদের এটা। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে শুনুন আল্লাহ বলছেন আমি মেঘ সৃষ্টি করে মেঘ থেকে মিষ্টি পানির দ্বারা আমি তোমাদের জমিনে বর্ষণ করি, সেখান থেকে ফসলগুলো উৎপন্ন হয়। এবার আসেন সমুদ্রের পানি কেন লোনা? সমুদ্রের পানি কেন লোনা? আল্লাহ বলছেন মানুষ শোনো, আমি সমুদ্রের পানি কেন আমি আল্লাহ তাআলা লোনা করলাম? যা জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন তার সংরক্ষণের একটি স্থান হলো নদী। নাম কি? নদী। অর্থাৎ একটি স্থান সংরক্ষণের একটি স্থান। আল্লাহ বলছেন দ্বিতীয়, নদী দিয়ে যত মরা পচা বেশে সমুদ্রে যায়। মরা পচা বেশে কোথায় যায়? আপনার গরু ছাগল ভেড়া বকরি যত পচাগোলা আছে মানুষ পালায় কোথায়? আরো জোর কোথায় পালায়? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা কি কলা কৌশল করেছি দুনিয়ার মানুষ ভাবেনি, যেটা আমি আল্লাহ তাআলা তোমাদের রব হিসাবে ভেবেছি। তোমাদের রব হিসাবে কি করেছি?
রব হিসাবে ভেবেছি। ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, এরপর কি তোমাদের মাথা নত হবে না? মাথা নত হওয়া দরকার কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? রবের কাছে মাথা নত হওয়া দরকার। কারণ আল্লাহ বলেন, বান্দারে তুমি দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহকে রব বলে 288 বার মানুষ স্বীকৃতি দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নফল ব্যতীত ফরজ সুন্নাত ওয়াজিবের মধ্যে 3 বার করে পড়লে হয় 288 বার। এবার আপনারা গণেন, আমি গণার দরকার নাই, ওই সময় আমার হাতে নাই। কারণ আমাদের একটা টেন্ডেন্সি সমাজে তৈরি হয়ে গেছে যে ধরো আমরা এখন আসবো না, বিশেষ কি আলোচনা করবে, প্রধান হুজুর গেলে যাব। আচ্ছা, বিশেষ আর প্রধান কথা আছে জাতীয়। আমরা কথা শুনবো কোরআনের, কথা শুনবো কিসের? কথা শুনবো কিসের? কোরআনের। এখন আমাদের সমাজে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে, বিশেষ শুধু তারে তারা বন্ধুরে কলা খাইছে এন্দুরে ঝাঁকক কোক, কিন্তু ইশারের পরে উঠবো, আধা ঘন্টা শুনবো, যদি কণ্ঠ ভালো দেয় আসি, নাহলে নো লাইক, নাহলে কি নো লাইক, শুনবো না। এই টেন্ডেন্সি সমাজে তৈরি হয়েছে। ভালো আলেম আজকে দিতে চায় না, ইউটিউবে ঢুকে কণ্ঠ হইলে হইল। বহু তাফসির করার মতো যোগ্য আলেম আছে, কিন্তু তাদেরকে বলা হয় না হুজুর কণ্ঠ ভালো না। হুজুর কি ভালো না? কণ্ঠ শুনতে আইছেন ভাইয়া, আমার তো কিছু নেবেন এখান থেকে। আপনার নিয়তের মধ্যে তো সমস্যা। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত যেমন বরকত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে নোনা করলাম, কারণ যত পচা গলা, যত দুর্বিষহ, যত দুর্গন্ধযুক্ত পানি আছে। ঢাকা একটি, আমরা আমাদের বাংলাদেশের কথাই বলছি, রাজধানী ঢাকার কত ময়লা, কত কিছু, কত পচা গলা সমুদ্রে যায়, যায় কি যায় না? আল্লাহ বলেন বান্দারে পচা গলা ভেসে সমুদ্রে যায়, তার লবণে নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পচা গোলাগুলো কিসে নষ্ট করে দেয়? লবণে নষ্ট করে দেয়। ফলে সমুদ্রের পানি চিরকাল ধরে বিশুদ্ধ থাকে এবং ব্যবহারের উপযোগী করে রাখেন আমার আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নাম্বার 3, লোনা পানির মাছের মধ্যে রয়েছে বহু রোগের প্রতিষেধক। বহু রোগের প্রতিষেধক, কারণ হল এটা ফরমালিন যুক্ত। মাছটা কি যুক্ত? ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত। আর আপনার ক্ষেত খামারের মাছগুলো গোবর দেয়, ময়লা দেয়, আবর্জনা দেয়, সার দেয়, জমি চাষ দেয়, এরপরে মাছ ছাড়ে। কথা বলে না কেন? কথা বলে না কেন? সমুদ্রে আপনি এগুলো দেখেছেন? সার দিতে, এই সমস্ত কিছু দিতে কিছুই করে না, কিন্তু আল্লাহ বলেন এটার ভিতরে রোগের কি রয়েছে? প্রতিষেধক রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ বলেন আমি সমুদ্রের ভিতরে লোনা পানি কেন দিলাম? সমুদ্রের ভিতরে সাপের যে বিষ, বিভিন্ন সাপে দংশন করে। সাপে কি করে ভাই? একবার সময় কম, কি করতাম হবে, আলোচনা তো গুছাইতে পারতেছি না, কোন দিক থেকে কি করব। সাপের বিষ, সাপের বিষ নাশক ঔষধ আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর লবণ পানি, বাড়ি মিঠা পানিতে, বাড়ি মিঠা পানিতে কাঠের নৌকা ডুবে যায়। কাঠের নৌকা কি? মিঠা পানিতে। বান্দারে আমি যদি মিঠা পানি দিতাম তাহলে ভারী যে তোমাদের কাঠের নৌকা, কাঠের কি? আর কথা বোঝেন আপনার জেলে সমাজের মানুষ, জেলের সামনে ঘাট আছে না নাই? বান্দারে পানিগুলো যদি তরল দিতাম, পাতলা দিতাম, লবণাক্ত যদি না দিতাম, তাহলে তোমাদের বাড়ি যে স্টিমার গুলো, বাড়ি যে নৌকা গুলো রে মানুষ, তাহলে সমুদ্রের ভিতরে তলিয়ে যেত। আমি আল্লাহ তাআলা দয়া করে মেঘের বাড়ি করে লবণাক্ত পানিগুলো হলো ঘন, আর মিঠা পানি হলো তরল পাতলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, এখানে অনেক ভাইরা রয়েছেন, এদেরকে জিজ্ঞেস করলে দেখবেন লবণ পানি একটি গ্লাসে রেখে ওজন দেবেন, মিষ্টি পানি একটি গ্লাস রেখে ওজন দেবেন। মিষ্টি পানির সে একের সমান পানি আনা হলে আপনার লবণাক্ত পানির ওজন বেশি হবে।
পানি যদি বাড়ি না হতো, বান্দারে তোমাদের কাঠের নৌকাগুলো সমুদ্রের ভিতরে তলিয়ে যেত। দুনিয়ার কেউ চিন্তা করেননি আমি আল্লাহ সমুদ্রে যে রিজিক দিয়েছি, তোমরা সমুদ্রে চলে যাও, মাইলকে মাইল দূরে তোমরা সেখানে তলিয়ে যেতে। আমি আল্লাহ মেহেরবানি করেছি, লবণাক্ত পানি দিয়েছি, গাঢ় পানি দিয়েছি, এই জন্য তোমাদের লঞ্চ স্টিমার কাঠের নৌকা গুলো ডুবে না। সুবহানাল্লাহ বলেন না? আলোচনা আমরা করতেছি তিনটা বিষয় নিয়েছি। কয়টা বিষয়? রব, মালিক, ইলাহ হিসাবে আল্লাহর পরিচয়। আমি এখন রবের আলোচনা শেষ করতে পারিনি। কিসের আলোচনা? রবের যে গুণ, সিফাতি গুণ, এই নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হলো গলগণ্ড নামক একটি রোগ রয়েছে। কি রয়েছে? গলগণ্ড নামক একটি রোগ রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, এই রোগগুলো বেশিরভাগ উত্তরবঙ্গে হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ শোনো, তারা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এরিয়ার মধ্যে লবণাক্ত হাওয়া আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত লবণাক্ত হাওয়া ঢুকে মানুষের গায়ে লাগে, এই গলগণ্ড রোগ থেকে ওই মানুষগুলো মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর প্রশংসা কম করবেন না বেশি করবেন? রবের প্রশংসা কম করবেন না বেশি করবেন? কারা কারা করবেন না দেখি? আমরা মাহফিল শেষ করে আজকে যিনি আলোচক, অত্যন্ত চমৎকার আলোচনা তিনি করবেন, তার আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যে খাবার আপনাদেরকে দিচ্ছি, আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হচ্ছে। ইমানের ব্যাটারি কি হইতেছে? আরে ভাই, সোলার যদি চালান, তার যদি নষ্ট থাকে, আমাদের শরীরের ভিতর তার আছে। কি আছে? এই তারগুলো তো আমাদের অকেজ হয়ে গিয়েছে। এই তারগুলো জোড়াতালি দরকার। এটার কি করা দরকার? মেরামত করা দরকার। এই মেরামতের জন্য কোরআনে মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। এর ভাই, সময় দিছেন কম, আলোচনা করতে হয়। এখন আমি আলোচনা করতেছি, আর যদি আপনাকে সুবহানাল্লাহ কম, আলহামদুলিল্লাহ কম, 10 মিনিট তো আমার এমনি চলে যাবে। কোন জায়গায় সুবহানাল্লাহ আপনারা বলে ফেলবেন, আলহামদুলিল্লাহ যেখানে দরকার সেখানে বলবেন, আল্লাহু আকবার যেখানে দরকার সেখানে আপনারা বলবেন। আমার ঠেলা লাগবে না, তবে আপনাদেরকে ঠেলবো, আলোচনা করব। এই কথাটা বলতে নেই। মাঠে যিনি আলোচনা করেছেন মরহুম মকবুল, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মরহুম মাওলানা কবি ওয়াজিউল্লাহ, তিনি আমাকে নাতির মতো অত্যন্ত স্নেহ করতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। অত্যন্ত স্নেহ করতেন। হুজুরের সাথে আমি আলোচনা করার আমার সৌভাগ্য হয়েছে। প্রায় বছর 3 আলোচনা করেছি। সে 2014 সাল থেকে আলোচনা করি। অত্যন্ত স্নেহ করতেন হুজুর। হুজুর বলতে পারা, ওয়াজের মধ্যে যদি আমি তো করে বারবার বলি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, তাহলে আলোচনা করবো কোন টাইমে? এই জন্য যেখানে যেটা বলা দরকার আপনারা নিজেরা বলে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, 7 নম্বর হলো সমুদ্রের পানি। সমুদ্রের পানি, আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের পানি পান করে মেঘ সৃষ্টি করে পানি বর্ষণ করেন। কে বর্ষণ করেন? আল্লাহ সমুদ্রের পানিগুলো পাম্প করে উপযুক্ত করে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা কি করেন? সেগুলো দুনিয়ার জমিনে বর্ষণ করেন। তার দেওয়া নেয়ামত, মিষ্টি পানি খেয়ে, তার দেওয়া নেয়ামত অক্সিজেন ভোগ করে আপনি এরপরও আল্লাহর প্রশংসা করবেন না? করবেন কারটা ভাই? কথা বলেন না, করবেন কারটা? আল্লাহটা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এবার আসেন, তোমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করলে, এরপরে তোমরা ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে? ইস্তেকামাত থাকতে হবে। তোমার আমার মনিব এমন মনিব, যে মনিব আল্লাহ রাব্বুল আলামিন। শুনুন প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ তাআলা দুধের বিষয়টা ধরুন, মায়ের স্তনে 2 দিন আগে যদি আঁচড় লাগতো, যদি কাঁপতো, তাহলে সেখান থেকে রগগুলো থেকে রক্ত বের হতো কি হতো না? আরো জোরে রক্ত বের হতো কি হতো না?
রক্ত বের হতো। আল্লাহ বলেন বান্দারে 2 দিন আগেও যে রগগুলো থেকে রক্ত বের হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন পরে ওই রগগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছি। সে নালগুলো দিয়ে দুধ বের হয়। ও বান্দা শুধু শোন, শুধু তাই করিনি, সন্তান, শিশু সন্তান দুধ যদি ঘন হয় তাহলে তার পাকস্থলীতে সে ধারণ ক্ষমতা নেই। আমি আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় দুধটাকে করেছি আমি আল্লাহ তরল, নরম করেছি, পাতলা করেছি। আস্তে আস্তে সন্তান যখন বড় হবে দুধ তখন ঘন হবে, পাকস্থলীয় সেটা ধারণ করার মতো সক্ষমতা হবে। কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটি বারের জন্য চিন্তা করেন, এই ব্যবস্থাপনা দুনিয়ার কেউ করেননি, যিনি করেছেন তিনি আমাদেরকে। আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর জন্য আমরা কাজ করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রধান বিচারপতি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে নালিশ গুলো বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমার সন্তান আমার ওই পাশের মহিলা চুরি করেছে, আমার হয়েছে ছেলে সন্তান, কিন্তু তার মেয়ের সন্তান রেখে আমার ছেলে সন্তানকে চুরি করে নিয়ে গেছে। আমি আপনার কাছে বিচার দিলাম, উপযুক্ত বিচার চাই। তখন প্রধান জাস্টিস ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি ছিলেন। আলীকে বললেন, আলী রে, তুমি এটার ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে ডেকে বললেন, ও মহিলা শোনো, দুটি পাত্রে করে দুজন মহিলার স্তন থেকে দুধের ব্যবস্থা করো, দুধ আমার কাছে নিয়ে আসো, আমার কাছে দুধ নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দুধ নিয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মহিলা অভিযোগ করেছে তার পুত্র সন্তান চুরি হয়েছে, ওই মহিলারে হলো পুত্র সন্তান, আর ওই যে মহিলা বলতেছে ছেলে তার দ্বিতীয় পক্ষ, ওই মহিলার হলো মেয়ে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওমর জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, তুমি এই ফয়সালা কিভাবে তুমি দিয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমি এখান থেকে দিয়েছি মেরাজ থেকে। মেরাজ বুঝেন তো? মেরাজ হলো বন্টন নীতি। ছেলে মেয়ের মধ্যে কি নীতি? বন্টন নীতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, আমার আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে যা পাবে বাবার সম্পদ তার চেয়ে দ্বিগুণ পাবে ছেলে। সুবহানাল্লাহ বলেন না? মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে কে? আমি এটা রিসার্চ করে, আমার আল্লাহ যত বন্টন নীতি করে দিয়েছেন আমি এটা রিসার্চ করে দেখেছি, কারণ যার হলো মেয়ে তার চেয়ে ছেলে যার হবে তার দুধ হবে দ্বিগুণ গাঢ়। সুবহানাল্লাহ বলেন? দ্বিগুণ কি হবে? গাঢ় হবে। এই জন্য আমি এই বিচার, এই বন্টন নীতি আমি এভাবে করে দিয়েছি। আমার আল্লাহ মিরাজ বন্টন নীতি করেছেন। তাহলে আজকে আমরা কি করছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি বার চিন্তা করুন, তাহলে আল্লাহ বন্টন নীতি দিয়েছেন, এই বিধানটা করে দিয়েছেন কে? আর যখন কে করে দিয়েছেন? আজকে মেয়েরা যতটুকু সম্পদ বাবার বাড়িতে পাওনা হয় সেটাও সঠিকভাবে দেয় না। যদিও দেয়, জমির মূল্য আছে আপনার 8% মূল্য আছে, যেমন 2 লক্ষ টাকা। বোনকে বলে, বোন রে, ও বোন, তুই তো আমার বাড়িতে বহু আজ্জাস খাস,
ভাগ্নে ভাগ্নি ভাবি বাবা মা বললে তো আমার বাড়িতে বেড়াবি বোন রে, তাহলে তোর জমিটা আমার এমনি দিয়ে দে। আবার যদিও দেয়, জমির মূল্য হলো 2 লক্ষ টাকা, জমির মূল্য দেয় তাকে 50,000 টাকা। কথা বলেন না কেন? এটা কি সমাজের বাস্তব চিত্র নয়? এটা কি সমাজের বাস্তব চিত্র নয়? এখান থেকে আমাদেরকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে। আল্লাহু আকবার। আল্লাহ যদি একটা কাঁচামরিচ কারো খেয়েছেন এটার জন্য যদি আল্লাহ ধরেন, তাহলে কোনো মানুষ পার পাবেন না। এবার আসেন, আমি বলছিলাম তুম্মাস্তাগফির, আল্লাহ তাআলা বলছেন কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে। আমরা কি রাজি আছি? ইস্তেকামাত কিভাবে থাকবেন এবার আমরা শুনি। তাহলে ইস্তেকামাত কিভাবে থাকবেন? ফিরআউনের দোসর ছিল হামান। কি ছিল? হামান। ফিরআউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তো হচ্ছি সবচেয়ে বড় রব। আমি কি? কথা বলো, আমি কি? আমি হচ্ছি রব, আমি পালন কর্তা, আমি হুকুম কর্তা, আমি রিজিক দাতা, আমার হুকুমে তো নীল নদে পানি যায় রায়। এরপরও কি তোমাদের বিশ্বাস হয় না? কথা বলছি কি বলে নেই? ফিরআউন চিন্তা করলো তার রাজত্ব স্থায়িত্ব করতে হলে হামান তাকে বুদ্ধি দিল, ও ফিরআউন, ও খোদা সাহেব, আপনার খোদায়িত্ব স্থায়ী করতে হলে মানুষকে মূর্খ করতে হবে। শিক্ষা জাতির ভিতর থেকে শিক্ষা উঠিয়ে দিতে হবে। যখন জাতি শিখবে না তখন জাতি সচেতন হবে না, তারপর খোদায়িত্ব স্থায়ী হবে। এটা কে বলেছে? ফিরআউন। কিন্তু ফিরআউনের ঘরের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন ফিরআউন, তেমন মুজাহিদা ছিলেন তার স্ত্রী বিবি আসিয়া। ডাক দিয়ে বলল, ও ফিরআউন, তুমি আমার স্বামী, তুমি কিন্তু খোদা না, তুমি হলে খুদা, তুমি হলে খুদা। কারণ আমার রব হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। বিবি আসিয়া তার প্রস্তাব মেনে নেননি। ডাক দিয়ে বলল, আসিয়া রে, আমাকে যদি খোদা হিসেবে না মেনে নাও, আমাকে যদি খোদা হিসেবে না মেনে নাও, তাহলে আমি তোমার জীবন নাশ করবো। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি করতে